এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি স্টকের গুরুত্বপূর্ণ আলোচনা করব। ইতিমধ্যেই আপনারা এই স্টকটির তথ্যগুলো আজকের শিরোনামটি কিন্তু দেখে ফেলেছেন। তো এই স্টকটির এত গুরুত্বপূর্ণ শিরোনাম কেন দিলাম সেটি আপনাদেরকে বোঝাবো। তো চলুন একে একে আজকের ভিডিওর টপিকগুলো দেখার চেষ্টা করি। কড়া নজরদারিতে রাখুন এই স্টকটিকে। তো কেন এই স্টকটিকে কড়া নজরদারিতে রাখবেন আমি আপনাদেরকে বলবো। এই স্টকটির এমন কিছু তথ্য আপনাদেরকে দেখাবো যে তথ্যগুলো দেখতে পারলে অবাক হবেন, এবং স্টকটির আরএসআই কত, স্টকটির সাপোর্ট কোথায়, স্টকটির রেজিস্ট্যান্স কোথায়, সকল তথ্যই কিন্তু দেখাবো। চলুন একে একে সকল তথ্য জানার চেষ্টা করি। তার পূর্বে গত কার্য দিবসের ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে আলোচনা করি। আপনারা সকলেই অবগত রয়েছেন ডিএসসি 100 সূচক 62.72 পর্যন্ত মাইনাস হয়েছে। দেখুন বাজারকে কোনো অবস্থাতে ঘোরানোর অবস্থা দেখা যাচ্ছে না, যেখানে আমরা লেনদেনের গতি দেখতেই পাচ্ছি 264 কোটি টাকা, 265 কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে, এবং 59টি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় এবং দর হারানোর তালিকায় ছিল 292টি কোম্পানি। 39টি কোম্পানি ছিল যে প্রাইস থেকে ওপেন হয়েছিল সেই প্রাইস থেকে ক্লোজই হয়েছে। তো আমরা যে সেক্টরের দিকে তাকাই দেখতেই পারতেছি টেক্সটাইল সেক্টর ছিল প্রথম অবস্থানে 11টি স্টক দর বাড়ার তালিকায় গিয়ে, এবং দ্বিতীয় অবস্থানে ছিল 9টি স্টক দর বাড়ার তালিকায় নিয়ে ইঞ্জিনিয়ারিং সেক্টর, এবং তৃতীয় অবস্থানে ছিল ফার্মা সেক্টর 9টি স্টক দর বাড়ার তালিকায় নিয়ে, এবং পঞ্চম 5টি স্টক দর বাড়ার তালিকায় নিয়ে ফুড সেক্টর, এবং সর্বশেষ যে আমরা 5টি সেক্টর ফলো করি যেখানে লাস্ট ছিল ব্যাংক সেক্টর, যেখানে এই সেক্টরের 4টি স্টক ছিল দর বাড়ার তালিকায়। এ ছিল গত কার্য দিবসের ঘটে যাওয়া ঘটনা। আজকের আলোচনার যে স্টকটি সে স্টকটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে বিশ্লেষণ করার চেষ্টা করি। আপনারা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি গত কার্য দিবসে 47 টাকা 70 পয়সায় ক্লোজিং হয়, এবং এই স্টকটির ন্যাব রয়েছে 83 টাকা 88 পয়সা। দেখুন স্টকটির যদি আপনারা দেখেন যে 83 টাকা 44 পয়সা ন্যাব, এবং এই স্টকটি 47 টাকা 70 পয়সাতে গত কার্য দিবসে তার ক্লোজিং হয়। এটি চমৎকার একটি ন্যাব, এবং এই স্টকটির 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে। এই আর্থিক প্রতিবেদনের যে আয় দেখবেন সেই আয় দেখলেও কিন্তু আপনারা অবাক হবেন। এই কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটির 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 3 টাকা 96 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 2 টাকা 65 পয়সা, থার্ড কোয়ার্টারে আয় রয়েছে 2 টাকা 88 পয়সা। তাহলে আপনারা দেখতেই পারতেছেন আয় কিন্তু চমৎকার আয়, ইতিমধ্যে কিন্তু অনেক আয় রয়েছে। আর এই স্টকটি গত অর্থ বছরে 10% ক্যাশ ডিভিডেন্ড দেয়। এই স্টকটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 2,78,00,000। এই স্টকটি যে চমৎকার একটি স্টক আমরা ইতিমধ্যেই বুঝতে পারতেছি। এখন দেখাবো এই স্টকটি ডিএসসির ওয়েবসাইট থেকে কিছু তথ্য। আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির ডিএসসির ওয়েবসাইট থেকে আপনাদেরকে যে তথ্যগুলো দেখাবো সেই তথ্যগুলো অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে, কারণ এখানে আপনাদেরকে অনেক কিছুই বোঝানোর চেষ্টা করব। আর একটি স্টকের গুরুত্বপূর্ণ হয় যে বিষয়গুলো, এগুলোই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আজকের আলোচনার যে স্টকটি কনফিডেন্স সিমেন্ট স্টকটি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে 43 টাকা 10 পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে, এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল 89 টাকা 70 পয়সা পর্যন্ত। আজকের আলোচনার যে স্টকটি সিমেন্ট সেক্টরের একটি স্টক, এবং এই স্টকটি তার ডিভিডেন্ড হিস্ট্রিটি যদি দেখিতে চমৎকার অবস্থান তাদের ডিভিডেন্ড হিস্ট্রি। এই স্টকটি স্টক ডিভিডেন্ড থেকে ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সংখ্যাটি ছিল বেশি, এবং এই কোম্পানিটি কিন্তু আমরা দেখতে পারতেছি 1996 সালে রাইট দেয়, এবং 1995 সালে রাইট দেয়, এবং এই কোম্পানিটি 2010 সালেও কিন্তু রাইট দিয়েছিল। এই ছিল এই স্টকটির রাইটের বিষয়গুলো। আর এই কোম্পানিটি আমরা যদি দেখি 1995 সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়, এবং এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলে দিছে।
এই কোম্পানিটি শর্ট টাইম এবং লং টাইমের কিন্তু লোন রয়েছে, এই বিষয়টিও আপনারা ফলো করবেন। এবং এই স্টকটির আরেকটি বিষয়, তাদের একটি ওয়েব অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনারা তাদের নোটিশ বোর্ড থেকে আপডেট আরও অনেক তথ্য সংগ্রহ করার চেষ্টা করবেন। এখন দেখাবো এই স্টকটির আরএসআই কত, স্টকটির সাপোর্ট কোথায়, স্টকটির রেজিস্ট্যান্স কোথায়, সে সকল তথ্য কিন্তু এখন আপনাদেরকে বোঝাবো। আজকের আলোচনার যে স্টকটি কনফিডেন্স সিমেন্স, এই স্টকটির আরএসআই কিন্তু একটি স্টকের খুব গুরুত্বপূর্ণ। দেখুন 30 থেকে 70 আরএসআই, স্ট্যান্ডার্ড আরএসআই, এবং এই স্টকটির আরএসআই রয়েছে 39.45। তো এটি কিন্তু লো আরএসআইও আমরা বলতে পারি। এবং এই স্টকটির এই মুহূর্তে সাপোর্ট লেভেলেই কিন্তু ভাই রয়েছে। দেখুন এই স্টকটি যে প্রাইজে আসছে অনেক কারেকশন হয়েছে, অনেক, যেটা বলে শেষ করা যাবে না। তবে এখানে বলে রাখা ভালো, সব কিছুরই কিন্তু একটি সৌন্দর্য রয়েছে, যেখানে স্টকটির যদি আমরা সাপোর্ট খুঁজি তাহলে দেখতেই পারবো যে এখন এই স্টকটির সাপোর্ট কোথায়। দেখুন এই স্টকটি যদি আমরা সাপোর্ট ধরি তাহলে এই যে প্রাইজে ক্লোজিং হয়েছে সেই প্রাইসটাকে আমরা ধরতে পারি, কারণ এই স্টকটি অনেক কারেকশন হয়েছে। আর যদি বলেন যে একুরেট সাপোর্ট কত, দেখুন একুরেট সাপোর্ট 43 টাকা 10 পয়সা। এবং এই যে 43 টাকা 10 পয়সা ওইখানে আসবে বলে মনে হয় না, কারণ এটি অনেক কারেকশন হয়েছে। তো এখন কথা হলো এই স্টকটির রেজিস্ট্যান্স কোথায়, সেটি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকের আলোচনার যে স্টকটি কনফিডেন্স সিমেন্টস, এই স্টকটির রেজিস্ট্যান্সটি কোথায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কিছুটা জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা যেন বুঝতে পারেন। আপনারা সকলে অবগত রয়েছেন এই স্টকটি অনেক কারেকশন হয়েছে। আবার এই স্টকটি এখন যদি তাকে ভালো প্রাইজে যেতে হয় তাহলে এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে হবে কোথায়, 52 টাকা 40 পয়সা। 52 টাকা 40 পয়সা রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি কিন্তু আরও ভালো প্রাইজে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এই স্টকটি কিন্তু এমন একটি প্রাইজে চলে আসছে, সে স্টকটি কিন্তু অনেক প্রাইজ হওয়ার সম্ভাবনা থাকবে। তবে 52 টাকা 40 পয়সা রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলেই কিন্তু স্টকটি মার্কেটে ভালো আরও ভূমিকা রাখতে পারে, ভালো আরও প্রাইজ হওয়ার সম্ভাবনা থাকবে। আপাতত আমাদেরকে ফলো করতে হবে 52 টাকা 40 পয়সা ব্রেকআউট হয়েছে কিনা। 52 টাকা 40 পয়সা ব্রেকআউট হলে তারপর আপনারা আমাদের যে কোনো ভিডিওতে কমেন্ট করতে পারবেন, আপনাদেরকে এই স্টকের বিস্তারিত আরও আপডেট তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন এই স্টকটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং এই স্টকটি ভালো একটি প্রফিট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। তো আজকের আলোচনার স্টকটি ছিল কনফিডেন্স সিমেন্ট। এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।